যৌতুক চাওয়ায় ছেলের বাবাকে বিয়ের আসরে বেঁধে রেখেছে কনে পক্ষ, বিষয়ে কিছু বলুন। এ বিষয়ে আমি কি বলবো বলেন ভাই? যৌতুক চাওয়ায় ছেলের বাবাকে বিয়ের আসরে, এটা অমানবিক কাজ হয়েছে। শোনেন প্রিয় ভাইরা, অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখতে ভালো লাগে, কিন্তু এটার ফলাফল ভালো হয় না। ধরেন যে মেয়ের কাছে যৌতুক চাওয়া হয়েছে, এটা তো অন্যায়, যৌতুক তো পুরোপুরি হারাম। কিন্তু যেই মেয়ের বাড়িতে পিতা তাদের সাথে এটা বেঁধে ফেললো, ওই মেয়ের একটা সামাজিক অবস্থান চিরস্থায়ীভাবে ক্ষুণ্ণ হয়ে গেল। ওই মেয়েকে তো বিয়ে দিতে হবে না কোথাও। এরপরে কি বলবে যে এই বাড়িতেই অন্যায় করছিল এরা, কিন্তু এই বাড়িতে ছেলের বিআই সাহেবকে বাঁধে রাখছিল, মুখকে বাঁধে রাখছিল। ওই মেয়ের অবস্থান, মেয়েদের ইজ্জত, এগুলোর দিকে তাকায় সবসময় সবকিছু আবেগ দিয়ে করতে হয় না। যৌতুক দিতে চাইছে, আপনি বলবেন না এটা দেওয়া সম্ভব নয়, আমরা এই বিয়েতে রাজি নয়, আপনারা সসম্মানে চলে যান, আইন আছে, আদালত আছে। কিন্তু আপনি যখন তাদেরকে বেঁধে ফেলতেছেন, হয়তো তারাও এমন বাড়াবাড়ি করছে যেটার কারণে তারা আবেগ রাগ সহ্য করতে পারে নাই, সেজন্য এটা হয়েছে। কিন্তু আমাদের এই সকল বিষয়ে, সামাজিক যে বিষয় আচার আচরণ আছে, এইগুলোতে সর্বক্ষেত্রে আইন নিজের গরজে নিজের হাতে তুলতে হয় না। তাহলে এটা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যাবে, এটা একটা খারাপ প্র্যাকটিস হয়ে যাবে। আর সাথে সাথে মনে রাখতে হবে, যেই পিতার সন্তানেরা, যেই ছেলের পিতা মাতারা যৌতুক নিতে চায়, এদের থেকে নিকৃষ্ট রুচির মানুষ আল্লাহর জমিনে আর নাই। আপনি যৌতুক নেওয়ার দ্বারা চারটা ক্ষতি করেন, আল্লাহর নির্দেশ অমান্য করেন। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ আছে, সেটা নিষেধ অমান্য করেন। সামাজিকভাবে অনাচার করেন। 4 নম্বর, বান্দার হক নষ্ট করেন। আপনি যদি 50 বারও হজ করে যৌতুক খাওয়ার পর আল্লাহর ঘরে যায় দোয়া করেন, আপনার মাফ হবে না যতক্ষণ না যৌতুক ফেরত দিয়ে আপনি তাদের কাছ থেকে মাপ চাবেন, কেন এটা বান্দার হক। আর এই বান্দার হক নষ্ট করতে কতগুলা বাপ বলে আমার ছেলেকে পড়াইছি, অমুক করছি, টাকা নিলে কি হবে। যেই বাপারে এরকম করে, আপনারা ছেলেরা বলবেন আব্বা তুমি আর একটা বিয়ে করো, আমি বিয়ে খেতে যাব, কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এই অনাচার থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করেন। এটা সামাজিক মহামারী ভাই, হিডেন কালচার চলে এখন, প্রকাশ্যে হয় না, বলতেও হয় না। এরা বেকুব জন্য ওরা যায় ডাইরেক্ট বলছে, এরা তো কলা কৌশলে আগেই বলার কথা। আমাদের ছেলের কিছুই চাই না, আপনার মেয়ের শহরে নিয়ে আসবে বিয়ে শাদীর পরে, আপনার যদি একটা এলইডি মনিটর দেন, আপনার মেয়ে দেখবে। একটা মোটরসাইকেল দিলে আপনার মেয়েকেই নিয়ে ঘুরবে। বড় ফ্রিজ দিলে কি আমরা গ্রাম থেকে খাবার টাবার পাঠালে আপনার মেয়েই রাখবে। বলছে আপনাদের মতো ভালো মানুষ হয় না, আসলে আপনাদের কোনো চাহিদাই নেই। এই কৌশলে কাজ হয়। এই বেকুবের দল তো কৌশল বোঝে না, এই জন্য পান্ডা খাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ, বাহাসের নামে দ্বন্দ্ব ইসলামে জায়েজ আছে কিনা? প্রিয় ভাইরা, না, এই সকল বাহাস যেগুলো আমরা দেখি, এগুলা বাহাস আমাদের সালাফদের মধ্যে, আমাদের সালফে সালেহিনদের মধ্যে কোনো সময় ছিল না। ইলমি মোনাজারা ছিল, বিভিন্ন ধরনের ধর্মীয় পর্যালোচনা ছিল, কিন্তু বাহাস দ্বারা ইসলামের কখনো কোনো উপকার হয়েছে কিচ্ছু হয় না। বাহাস দ্বারা দুইটা জিনিস হয়, আপনজন আরো শত্রু হয়, আর বিপক্ষের লোকরা আরো নিজেদের মধ্যে ঘৃণা ছড়ায়। সুতরাং এই সকল বাহাস, এই সকল কাজ, এইগুলো এখন আমাদের সমাজের জন্য একটা ফিতনা বলবো আমরা। আল্লাহ এখান থেকে আমাদেরকে বুঝ দিয়ে এখান থেকে দূরে থাকার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের আমল কবুল করেন, আল্লাহ আমাদের সকলের আশা ভরসাকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।